মোশনের এই ইকুয়েশনগুলা আমরা অলরেডি জানি। 9-10 আমাদের এই ইকুয়েশনগুলো ছিল। কিন্তু এই ইকুয়েশনগুলাকে আমরা এখন একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে ডিরাইভ করব। আমরা এগুলাকে ক্যালকুলাস দিয়ে ডিরাইভ করব। তো প্রথমে আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে v ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তো এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে ডিরাইভ করি। v ইকুয়ালস ভি নট প্লাস এটি। তো আমরা শুরু করব অ্যাসিলারেশনের ডেফিনেশন থেকে। a ইকুয়ালস ডিভি বাই ডিটি। সো ডিভি ইকুয়ালস লেখা যায় এ ডিটি। এবার আমরা এই ইকুয়েশনের বোথ সাইডকে ইন্টিগ্রেট করব তাদের রেসপেক্টিভ ভেরিয়েবলের রেসপেক্টে। তো লেফট সাইড এবং রাইট সাইড। এখানে অ্যাসিলারেশন যেহেতু কনস্ট্যান্ট তাই অ্যাসিলারেশনকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম। ভিকে ইন্টিগ্রেট করব ভি নট থেকে ভি এর রেঞ্জে, আর টিকে ইন্টিগ্রেট করব 0 থেকে টি পর্যন্ত। নাও আমাদের ডিভিকে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে ভি এর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিই ভি নট থেকে ভি। আর এদিকে টিকে ইন্টিগ্রেট করলে হয় টি এ টি 0 থেকে টি পর্যন্ত। সো আমাদের আসলো ভি মাইনাস ভি নট ইকুয়ালস এ টি মাইনাস 0। সো আমরা ফাইনালি পেলাম ভি ইকুয়ালস, এখন ভি নটটাকে রাইট সাইডে নিয়ে যাই, ভি নট প্লাস এটি। তো এটাই হচ্ছে আমাদের মোশনের ফার্স্ট ইকুয়েশন। এইবার আমরা পরবর্তী যে ইকুয়েশন দেখব সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়ালস ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এখানেও আমরা শুরু করব অ্যাসিলারেশনের ডেফিনেশন থেকে। এ ইকুয়ালস ডিভি বাই ডিটি। সো ডিভি ইকুয়ালস এ ডিটি। তো আমরা বোথ সাইডকে ইন্টিগ্রেট করি তাদের রেসপেক্টিভ ভেরিয়েবল রেসপেক্টে। ভি নট থেকে ভি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। তাহলে আমরা কি পেলাম? ভি নট থেকে ভি এ টি টি নট 0 থেকে টি পর্যন্ত। সো ফাইনালি আমরা পেলাম হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এখন আমরা ভি এর ডেফিনেশন থেকে পাই ভি ইকুয়ালস ডিএক্স বাই ডিটি। সো এই ভিকে এখন আমরা এই ভি এর জায়গায় বসিয়ে দেব। তাহলে আমরা পেলাম ডিএক্স বাই ডিটি ইকুয়ালস ভি নট প্লাস এটি। ডিটি দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি। ডিএক্স ইকুয়ালস ভি নট ডিটি প্লাস এটি ডিটি। এবার আমরা বোথ সাইডকে তাদের রেসপেক্টিভ ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেট করব। তো এই হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন। লিমিটটাও কি বসাই দেব? এক্স নট থেকে এক্স পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। ওকে, সো আমরা ডিএক্সকে ইন্টিগ্রেট করলে পাবো এক্স, রেঞ্জ হচ্ছে এক্স নট থেকে এক্স পর্যন্ত। ডিটিকে ইন্টিগ্রেট করলে পাবো টি, ভি নট টি এর রেঞ্জ হচ্ছে 0 থেকে টি পর্যন্ত। আর টিকে ইন্টিগ্রেট করলে পাবো টি স্কোয়ার বাই 2। সো এ টি স্কোয়ার বাই 2 এরও রেঞ্জ হচ্ছে 0 থেকে টি পর্যন্ত। তো এখানে আমাদের আসলো এক্স মাইনাস এক্স নট ইকুয়ালস ভি নট টি। যেহেতু টি ইকুয়াল টু 0 বসালে এটা 0 হয়ে যায়, ওটা লিখলাম না। এ টি স্কোয়ার বাই 2। সো ফাইনালি আমাদের ইকুয়েশন এক্স মাইনাস এক্স নট ইকুয়ালস ভি নট টি প্লাস হাফ
এ টি স্কোয়ার। এখন যদি কোনো বডি আমাদের ইনিশিয়াল পজিশন বা অরিজিন থেকে শুরু করে, তাহলে এক্স নট ইকুয়াল টু 0 হবে। ইন দিস কেস এক্স ইকুয়ালস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এক্সকে আমরা এস দিয়েও ডিনোট করতে পারি। তো এখানে ইকুয়েশনটা এটাও লেখা যায় বা এটাও লেখা যায়, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার আমরা মোশনের থার্ড ইকুয়েশন এস ইকুয়াল টু ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই ইকুয়েশনটা ডিরাইভ করব। তো এখানে আমাদের একটা কনসেপ্টের প্রয়োজন। আমরা যদি ভি ভার্সেস টি এর যে গ্রাফটা দেখেছিলাম, এই গ্রাফটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এই কার্ভের আন্ডারে যে এরিয়া এটা পাওয়া যায়, দ্যাট মিন্স এই এরিয়াটা। এখন ভি ভার্সেস টি এর গ্রাফে এই কার্ভের আন্ডারের এরিয়াটা আসলে কি? এটা হচ্ছে আমাদের এদের যে টোটাল ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স এস। সো আমরা এখন অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন থেকে শুরু করতে পারি। ভি বার ইকুয়ালস কি হবে? ভি বার্স ইকুয়ালস হবে আমাদের যে টোটাল ডিসপ্লেসমেন্টটা, এটাকে আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করে দিব। সো আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলাম কাকে? টোটাল যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা কি হবে? ভি ডিটি, এইটার ইন্টিগ্রেশন। সো আমরা ইন্টিগ্রেট করব 0 থেকে টি পর্যন্ত ভি ডিটিকে। এখন ভি ইকুয়াল টু কি লেখা যায়? 1/t। ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি dx বাই ডিটি ইন্টু ডিটি। নাও আমাদের এই ডিটি ডিটি কাটা গেলে আমাদের থাকে হচ্ছে 1/t ইন্টিগ্রেশন। এবার এই 0 থেকে টি, এই যেহেতু আমরা ডিটি ডিটি কেটে এখন ভেরিয়েবল আসছে dx, তাহলে আমাদের 0 থেকে টি পর্যন্ত এই রেঞ্জটাও আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো dx এর আমাদের যে রেঞ্জ, এটা হবে হচ্ছে এক্স নট থেকে এক্স পর্যন্ত ডিএক্সকে ইন্টিগ্রেট করব। তাহলে আমরা কি পেলাম? 1/t এক্স, যেটার লিমিট হচ্ছে এক্স নট থেকে এক্স পর্যন্ত। সো 1/t এক্স মাইনাস এক্স নট। আচ্ছা, তো এখান থেকে আমরা আমাদের ফুল ইকুয়েশন যেটা পেলাম সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি বার টি। সো এক্স ইকুয়াল টু হবে হচ্ছে এক্স নট প্লাস ভি বার টি। এখন আমরা ভি বার ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা ভি বার ইকুয়াল টু লিখতে পারি ইনিশিয়াল ভেলোসিটি ভি নট প্লাস ফাইনাল ভেলোসিটি ভি বাই 2। এবার আমরা এই ভি বারের যে ভ্যালু, এটা আমাদের আগের ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে আমরা পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখন যদি কোনো বডি আমাদের অরিজিন থেকে তার যাত্রা শুরু করে, তাহলে আমাদের এই এক্স নট ইকুয়াল টু 0 হয়ে যাবে। সো ফাইনালি আমরা পাবো হচ্ছে এক্স ইকুয়ালস ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি। এক্সকে আমরা এস দিয়ে ডিনোট করতে পারি, এস ইকুয়ালস ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি। এরপর আমরা মোশনের ফোর্থ ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এটা ডিরাইভ করব। ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। তো এখানেও আমরা শুরু করব অ্যাসিলারেশনের ডেফিনেশন থেকে, এ ইকুয়ালস ডিভি বাই ডিটি। এইবার আমরা একটা বিশেষ ফর্মুলা ইউজ করব, এটা ডিফারেন্সিয়েশনেরই একটা ফর্মুলা। তো এইটার বদলে আমরা লিখে দিব ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। তো এই ফর্মুলা কিন্তু ডিফারেন্সিয়েশনে আসে।
এইবার আমরা ডিএক্স বাই ডিটি এটার বদলে কি ভি বসাই দিতে পারি। তাহলে এটা বদলে যদি আমি ভি বসাই দিই তাহলে আমরা কি পাবো, এ ইকুয়ালস ভি ডিএক্স ডিভি বাই ডিএক্স। এখন ডিএক্সটাকে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো এ ডিএক্স ইকুয়ালস ভি ডিভি। তো আমরা বোথ সাইড তাদের রেসপেক্টিভ ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করি, এ যেহেতু কনস্ট্যান্ট সো একে বাইরে নিয়ে গেলাম। তাহলে এখানে হচ্ছে এক্স নট থেকে এক্স পর্যন্ত, ভি নট থেকে ভি পর্যন্ত। সো আমাদের হয়ে গেল এ এক্স এর লিমিট এক্স নট থেকে এক্স পর্যন্ত, এদিক দিয়ে ভি স্কোয়ার বাই 2 এর লিমিট হয়ে গেল ভি নট থেকে ভি পর্যন্ত। সো আমরা পেলাম এ এক্স মাইনাস এ এক্স নট ইকুয়ালস হাফ ভি স্কোয়ার মাইনাস হাফ ভি নট স্কোয়ার। এখন যদি কোনো জিনিস অরিজিন থেকে শুরু করে তাহলে আমাদের এই পার্টটা 0 হয়ে যাবে। সো আমরা লিখতে পারবো এ এক্স ইকুয়ালস হাফ কমন নিই, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। সো ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইকুয়ালস 2ax লেখা যায়। দেন ভি স্কোয়ার ইকুয়ালস ভি নট স্কোয়ার প্লাস 2ax লেখা যায়। সরি, এখানে আগের থেকে আমি এক্স লিখে ফেলেছি, এ এক্স। এখন এক্সকে এস দিয়েও ডিনোট করা যায়। সো আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as।